গ্রাফিক আইটি প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে কী ধরনের কার্য সম্পাদন করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পরে আমরা এখানে যে টুলটি আছে চারকোনা বক্স আকৃতির, এটাকে বলে রেক্টেঙ্গেল টুল। তো প্রথমে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে চেপে ধরলাম, তাহলে রেক্টেঙ্গেল টুলটা চলে আসবে। এই রেক্টেঙ্গেল টুলের উপরে ক্লিক করলাম। এখন এই রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি যে কোনো ডিজাইনে আমি যখন বক্স বসাবো, যে কোনো ধরনের বক্স, তখন এই রেক্টেঙ্গেল টুলটা আমার কাজে লাগবে। তো এই চাইলে আপনি এখানে একটা বক্স নিলেন। এই বক্সের মাধ্যমে এখানে দেখুন, এই যে এইদিকে দুইটা জিনিস, এই সাদা অংশ হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার হচ্ছে আপনার যেই ডিজাইনের ভিতরে এই যে বর্ডারের ভিতরে যে কালারটা, এটা হচ্ছে ফিল কালার। আমি অন্য কালার করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ওকে, আমি গ্রিন কালার করে দিলাম। এই গ্রিন কালারটা হচ্ছে ফিল কালার, আর এই যে সাইডে সিঙ্গেল যেই কালো যে বর্ডারটা, এটা হচ্ছে স্ট্রোক কালার। আপনি চাইলে স্ট্রোক কালারটা অন্য কালার করে দিলাম বোঝার সুবিধার্থে। আপনি এখানে স্ট্রোক বাড়ালে দাগটা স্পষ্ট বুঝতে পারবেন আসলে স্ট্রোক কালার হয়। এই স্ট্রোক কালারটা কি? ওকে, এটা হচ্ছে স্ট্রোক কালার। এই যে লালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্রোক কালার, আর যে সবুজ রঙটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিল কালার। এই রেক্টেঙ্গেল টুল নিলেন, রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে এই একটা শেপ নেওয়া যায়। ওকে, আমরা আরেকটা শেপ নিব, রাউন্ড রেক্টেঙ্গেল। এটাকে রাউন্ড রেক্টেঙ্গেল টুল বলে। এই যে এই ধরনের রেক্টেঙ্গেল টুল, এটাকে রাউন্ড রেক্টেঙ্গেল টুল বলে। অন্য কালার করে দিলাম। ওকে, স্ট্রোকটা দিলাম হচ্ছে, স্ট্রোক কালার দিলাম হচ্ছে সায়ান। ওকে, এটাকে বলে রাউন্ড রেক্টেঙ্গেল টুল। এখন এখানে একটা কথা আছে, আপনি যে এই যে রেক্টেঙ্গেলটাকে রাউন্ড করলেন, এটা কতটুকু রাউন্ড হবে সেটার জন্য একটা মাপ রয়েছে। আমরা চাইলে রাউন্ডের পরিমাণ কম বেশি করতে পারবো। সে করার জন্য প্রথমে রাউন্ড রেক্টেঙ্গেল টুলের ভিতরে এসে রাউন্ড রেক্টেঙ্গেল টুলের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে জাস্ট সাদা অংশে এসে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে আপনার এই পাশে হচ্ছে বৃত্তের সাইজ এবং উচ্চতা এবং চওড়া। এই যে কর্নার রেডিয়াস নামে একটা অপশান আছে, কর্নার রেডিয়াস। এইখানে আপনি যদি ধরুন যদি 2 দেন তাহলে, বা 3 দিলাম, তাহলে ভিতরটা বেশি গোল হবে। ওকে, বেশি গোল হয়ে গেছে, এটা সার্কেল হয়ে গেছে। তো আমরা কি করব, আর একটু কমিয়ে দেব। আমরা এখানে 0.90 দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আরেকটু বেশি সার্কেল হয়ে গেছে। আমরা চাইলে সার্কেলটা আরেকটু কমানোর জন্য আবারও রাউন্ড রেক্টেঙ্গেল টুলে রাইট বাটন ক্লিক করলাম। এখানে দিব হচ্ছে 0.10। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে আমার রেক্টেঙ্গেলটা রাউন্ড হয়ে গিয়েছে। যতটুকু আমার দরকার ছিল ততটুকুই রাউন্ড হয়ে গিয়েছে। বেশি দিলে আবার বেশি গোল হয়ে যাবে, খারাপ দেখা যাবে। এই একটা পার্ট গেল রাউন্ড রেক্টেঙ্গলের জন্য রেক্টেঙ্গেল টুলে। আরেকটি টুল হচ্ছে রেক্টেঙ্গেল টুলের ভিতরে, একটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল হচ্ছে সার্কেল টুল বলে এটাকে। এটার মাধ্যমে আপনি গোল বৃত্ত নিতে পারবেন। আপনি শিফট চেপে নির্ধারিত হারে সমানভাবে বড় হবে। শিফট চেপে যে কোনো টুলের ক্ষেত্রেই, এখানে যে কোনো সবগুলো টুলের ক্ষেত্রেই শিফট চেপে আপনি যদি নির্দিষ্ট একটি শেপ বড় করেন, নির্দিষ্ট আনুপাতিক হারে এটি বড় হবে। যেমন আপনি চাইলে, এখন ধরেন আমি একটা বৃত্ত নিলাম, আপনি শিফট চেপে যদি গোল বৃত্তটাকে বড় করতে চান, তাহলে সমানুপাতিক হারে বড় হবে। মানে দৈর্ঘ্য প্রস্থ সব দিকই সমানুপাতিক হারে বড় হবে। আর শিফট ছাড়া যদি বড় করতে চান, সেক্ষেত্রে লম্বা বেঁকা তেরা হতে পারে। শিফট সহকারে টানলে এটা নির্দিষ্ট একটি সমানুপাতিক হারে বড় হবে। ওকে, তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব পাথফাইন্ডারের সাহায্যে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে রেক্টেঙ্গেল টুল থেকে আরও অন্যান্য শেপ কীভাবে তৈরি করা যায়, এবং লোগো ডিজাইনের ক্ষেত্রে রেক্টেঙ্গেল টুলের ভূমিকা আমরা দেখব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।